আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল কাউসার 5 বার পাঠ করে ডিমের উপর ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল কাউসার 5 বার পাঠ করে ডিমের উপর ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার বেশি টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু 20 থেকে 30 টাকা খরচ করলে আপনার এই আমলটি করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। আপনি আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি। আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন আমরা জেনে নেই কিভাবে আমলটি করতে হয়। যখন আপনি আমলটি করবেন, আপনার কাছে কোন জিনিস রাখবেন? একটি ভালো ডিম আপনার কাছে রাখবেন, একেবারে ভালো ফ্রেশ, যেন নষ্ট না হয়, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সামনে রেখে আপনি ডিমটা ডেকে রাখবেন। তারপর আপনি কি করবেন? উত্তম রূপ অজু করবেন। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্র একটি স্থানে বসবেন। পবিত্র স্থানে বসে কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আমার যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন আপনার গফুর নামের উসিলায়। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ 3 বার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে ডিম থাকবে, এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আর সূরাতুল কাউসার অনেক দামি এবং ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার আমল করলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন, আপনি অবশ্যই এর ফলাফল দেখে আনন্দিত হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, যখন সূরাতুল কাউসার পাঠ করবেন, তখন আপনার মনকে স্থির করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করে দিন, সেই সমস্যা দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আমি সৈশুদ্ধ করে আপনাদেরকে সূরাতুল কাউসার বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে ডিম থাকবে এর মধ্যে একটি ফু দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল কাউসার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার পাঠ করা শেষ, আবার একটি ফু সেই ডিমের মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 5 বার পাঠ করে 5টি ফু সেই ডিমের মধ্যে দিবেন। তারপরে ডিমটা আপনি ডেকে রাখবেন। তারপরে সর্বশেষ আপনি কি করবেন? এভাবে আমল করে এই ডিম কিভাবে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলে আমি বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। যখন এভাবে 5 বার সূরাতুল কাউসার পাঠ করে 5টি ফু ডিমের মধ্যে দেওয়া হয়ে যাবে, সর্বশেষ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 5 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু ডিমের মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, মোট 7টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। এখন এই ডিম কি করবেন আপনি? আমি শুরুতেই বলে দেব এই ডিম কি করবেন। এই ডিম আপনি মাটির মধ্যে পুঁতে রাখবেন। অল্প কিছু মাটি খনন করে নিচে ডিমটি দিয়ে তারপর আবার উপরে মাটি দিয়ে দিবেন। আপনি কোনো জঙ্গলেও এভাবে পুঁতে রাখতে পারেন, বা আপনার বাসা বাড়িতে যেখানে রান্না করেন সেই চুলার পাশেও আপনি এভাবে পুঁতে রাখতে পারেন, কিছু মাটি খনন করে তারপরে পাশে পুঁতে রাখতে পারেন। অর্থাৎ এক কথায় এই ডিমটা যত দ্রুত নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তত দ্রুত আপনার কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার নাম স্মরণ করবেন, তার নাম, তার মায়ের নাম স্মরণ করে তারপরে ডিমের উপর ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন সমস্যার জন্য আপনি আমলটি করেন? আপনার যদি শত্রু থাকে, জানের শত্রু, মানের শত্রু, সম্পদের শত্রু, সম্মানের শত্রু, আপনার সম্মান নষ্ট করে, যেখানে সেখানে দেখা হয় আপনার এমন কথা বলে আপনার সম্মান নষ্ট হয়ে যায়, আপনি কষ্ট পান, এভাবে আপনার সম্মান নষ্ট করে বা আপনার ক্ষতি করে, যে কোনো অবস্থাতে আপনার ক্ষতি করতে চায়, ক্ষতি করার চেষ্টা করে, এভাবে যদি হয় কোনোভাবেই আপনি শত্রু থেকে দূরে যেতে পারছেন না, শত্রু আপনার ক্ষতি করেই যাচ্ছে, তো এভাবে যদি হয় তাহলে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে এভাবে আমলটি করে সূরাতুল কাউসার পাঠ করে ডিমের উপর ফু দিয়ে সেই ডিম পুঁতে রাখুন। অবশ্যই আপনার শত্রু দমন হবে, শত্রু নিস্তেজ হয়ে যাবে, শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ। আর যত ক্ষতি করছে কোনোদিন ক্ষতি করবে না, যদি পারে উপকার করবে, কোনোদিন ক্ষতি করবে না। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। মানুষের কল্যাণে, খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।